আর ওখানে গিয়ে ওরা শাড়িতে নকশা তুলবে। আমি নকশা বলে দেবো, আমি বলে দেবো। তুমি বুঝতে পারছো, আমি এখন ফ্যাশন ডিজাইনার। কি ফ্যাশন? হ্যাঁ, আমি এখন ফ্যাশন ডিজাইনার। আর শাড়ি হাতে নকশাই তো এখন দেশে বিদেশে বিক্রি হবে। আমরা কেউ শহরের গোডাউনে যাব না। হ্যাঁ, আমরা কেউ যাব না। নন্দিনী, তোরা? হ্যাঁ, আমরা কেউ যাব না তোর সাথে। প্রশ্নই নেই, এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আর তুই এরকম কি পোশাক পরে এসেছিস এখানে? আর কেনই বা আমাদের এখান থেকে নিয়ে যেতে চাইছিস? তোর সাথে যাবই বা কেন? লোভ, তোর মনে লোভ ঢুকেছে না শাড়ি? লোভ করিস না শাড়ি, অতি লোভে কিন্তু সবকিছু নষ্ট হয়। লোভে পাপ আর পাপে মৃত্যু হয়। শোলকের সাথে আর ঝগড়া করিস না, দয়া করে শোলকের সাথে আর ঝগড়া করিস না শাড়ি। আমি ঝগড়া করিনি, আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছি। আমি চেয়েছি শোলক শাড়ি কোম্পানি অনেক উন্নতি হোক। আমি চেয়েছি আমাদের কোম্পানি সবার উপরে যাক। এগুলো তোকে কে বলেছে? ওই আঁচল মুখার্জি, ওই প্রিয়দর্শিনী মুখার্জি বলেছে? হ্যাঁ বলেছে। শোলক তো সংসার করছে, শোলক নিজের বর শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে সংসার করছে। তাহলে ব্যবসাটা কে দেখবে? আমি দেখছি। আমি তখন অন্যায় করিনি। তুই অন্যায় করিসনি? দাঁড়া। হ্যালো, শোলক, শোলক তো দিদি এখানে এসেছে। ও বলছে দিয়া, নন্দিনী, দেবলীনা আর বাকি সবাইকে নাকি শহরে নিয়ে যাবে। সবাই নাকি শহরে গিয়ে থাকবে। শহরে নাকি কোথাও একটা মস্ত বড় জায়গা পেয়েছে, সেখানে গিয়ে সবাই নাকি নকশা তুলবে, শাড়ি বানাবে। ওখানেই নাকি হবে আমাদের শাড়ি ঘর। বুঝতে পেরেছিস? ফোনটা ওকে দাও, দাও ওকে ফোনটা। হ্যাঁ, নে কথা বল, কথা বল। হ্যালো দিদি, তুই কি করছিস? কি তুই কেন এরকম করছিস বলতো? আমি করছি কোম্পানির ভালোর জন্যই। কোম্পানির ভালো হবে না দিদি, ভালো হবে ওই আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জি। ওরা তো ননদ হয়, শাশুড়ি মা হয়। ওদের সম্বন্ধে ঠিক করে কথা বল। দিদি তুই কি বলছিস? কি তুই কি পাল্টে গেছিস নাকি? আমি পাল্টাবো কেন? আমি একটা স্বপ্ন দেখছি। আমিও তো তোর সঙ্গে সেই স্বপ্নটাই দেখেছিলাম। হ্যাঁ, আর সেই স্বপ্নই তো পূরণ করতে চাইছি। দিদি, দিদি এভাবে স্বপ্ন পূরণ হয় না। তুই ওদের ফাঁদে পা দিচ্ছিস দিদি। আমি কারুর ফাঁদে পা দিচ্ছি না। আমি যা করছি ঠিক করছি। আমি চাই শোলক শাড়ি কোম্পানি সবার উপরে থাকুক। সেটাই হচ্ছে আর সেটাই হবে। হবে না দিদি, হবে না। ওরা তোরও ক্ষতি করবে, আমারও ক্ষতি করবে। আমাকেও মেরে ফেলতে পারে, তোকেও কিন্তু মেরে ফেলতে পারে। টাকার জন্য ওরা সব কিছু করতে পারে দিদি, সব কিছু। এর আগেও তো তোকে খুন করার চেষ্টা করেছিল, আমাকেও তো খুন করার চেষ্টা করেছিল। এসব আর হবে না। সামনে একটা মস্ত বড় ফ্যাশন শো আসছে। ফ্যাশন শো? কি বলছিস তুই? হ্যাঁ, সামনে একটা মস্ত বড় ফ্যাশন শো আসছে। সেখানে সব দামি দামি, কি বলে যেন, বড় বড়, হ্যাঁ, মডেল আসবে। অনেক মডেল আসবে। সেখানে ওরা হাঁটাচলা করবে, অনেক নাম হবে। শোলক শাড়ির কোম্পানির সেই ফ্যাশন শো। আর সেখানে কি একটা বলে যেন, হ্যাঁ, র্যাম্প 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 হবে। আর সেখানে সবাই হাঁটাচলা করবে। তুই বুঝতে পারছিস? দিদি, দিদি তোর মাথাটা গেছে দিদি। শুধু পোশাক নয়, তোর মনটাও পাল্টে গেছে দিদি। শোলক, শোলক, শোলক। হ্যাঁ দিদি, এখনো সময় আছে দিদি। আমার কথাটা শোন, তুই ওদের ওখান থেকে সরে আয়। আমি সরবো না, আমি সরবো না। আমি একদম উপরে যেতে চাই, যেখানে আঁচল মুখার্জিও পৌঁছায়নি। তুই পারবি না দিদি, এটা কখনো সম্ভব নয়। তুই কিন্তু ওদের চিনিস না। আমি নিজেকে চিনি, আর আমার নিজের হাতের নকশাকেও জানি। আমার হাতে তো জাদু আছে। আমার হাতে তৈরি নকশাই তো বাজারে বিক্রি হয়। আর আমার নকশার চাহিদা কিন্তু অনেক বিদেশের বাজারে। তাই আমি জিতবো, এই লড়াই আমি জিতবো, জিতবো আর জিতবো। পারবি না দিদি, তুই পারবি না। আমি 100 বার পারবো, আলবাত পারবো। আমার কথাটা শোন দিদি, আমার কথাটা শোন।
এটাই তোমাদের শেষ কথা তো? অর্ণব, কিছুতেই না, সমুজিৎ, কিছুতেই না। আমি যাবো না বললাম তো শাড়ি। শিলাজি তুই যাবি তো? না শাড়ি, আমি যাব না। দিয়া, না বললাম তো। নন্দিনী, কোনো প্রশ্নই নেই। দেবলীনা তুই? যাব না আমরা। এটাই তোমাদের শেষ কথা তো? হ্যাঁ, এটাই শেষ কথা। কেউ যাবে না, কেউ না। বুঝেছি, তুমি এখন আমাকে মেয়ে বলে মনে করো না। না করি না। এই শাড়িকে আমি চিনি না। কেন মা? আমি কি অন্যায় করেছি? তুই পাল্টে গেছিস, তুই একদম পাল্টে গেছিস। তোর মধ্যে আমি আঁচল মুখার্জি ছায়া দেখতে পাচ্ছি। মা, আমার কথা শোনো মা, আমার কথা শোনো। কোনো কথা শুনবো না। চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। মা, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। তুই চলে যা এখান থেকে, আমি তোর মুখ দেখবো না। বেশ, আমি চলে যাচ্ছি। একটা মস্ত বড় গাড়ি দিয়েছে ওরা, আর সেই গাড়ি করে এসেছি আমি। তোমরা আমায় ভুল বুঝলে, তোমরা আমায় ভুল বুঝলে। মাসি, মাসি তুমি কেঁদো না, কেঁদো না মাসি, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। আমার মেয়ে দুটোর মধ্যে কি হলো বলতো? ওরা কি চাইছে? ওরা দুজনে একই জিনিস চাইছে, একই লক্ষ্যে পৌঁছাতে চাইছে। হ্যাঁ, শুধু পথটা আলাদা। শাড়ির সঙ্গে কথা বলছিলে? কি বলছিলে শাড়িকে? যাতে ওর সঙ্গে যারা কাজ করে তাদের কলকাতায় নিয়ে আসতে না পারে, যাতে শাড়ি উন্নতি না করতে পারে, যাতে শাড়ি সফল না হতে পারে, যাতে শাড়ির ডিজাইন করা শাড়ি বিদেশে পৌঁছতে না পারে, এটাই চাইছো তো? তুমি এটাই চাইছো তো শাড়ির সব স্বপ্নকে ভণ্ডুল করে দিতে? তুমি এটাই করতে পারো, আমি জানি তুমি এটাই করতে পারো আর এটাই করবে, এর বেশি তুমি কিছু করতে পারো না। কিন্তু কি বলতো শোলক, 70-এর মুখে ছাই দিয়ে অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে শাড়ির কোম্পানির পুজো হবে। পুজোর পর একটা বড় পার্টি হচ্ছে, অবশ্যই এসো। কেমন? ওই পার্টিতে তুমি অবশ্যই এসো, দেখে যেও তুমি কোথায় আছো আর শাড়ি কোথায় পৌঁছে গেছে। কেমন?